ভক্তবৃন্দ, আমরা ফুলিয়া কীর্তিবাসের জন্মস্থান হয়ে আমরা হরিদাস ঠাকুরের গুফাতে যাব। এই কীর্তিবাস, যিনি কীর্তিবাস বাংলায় যিনি রামায়ণ লিখেছিলেন, সেই কীর্তিবাসের স্থানে এসেছি। এই স্থানে রামায়ণ লিখেছিলেন, আমরা কীর্তিবাসকে দর্শন করছি। এই তিনি রামায়ণ লীলা লিখেছিলেন। এই কীর্তিবাস কূপ, কীর্তিবাস তিনি এই কূপ থেকে জল নিয়ে তিনি রাম সেবায় ব্যবহার করতেন, কূপে জল ব্যবহার করতেন। কীর্তিবাস কূপ, জয় হোক কীর্তিবাস কি। কীর্তিবাস রোজার জন্মস্থান এবং ফুলিয়া কীর্তিবাস কীর্তি বিদ্যালয় দেখছি। এখানেই তিনি রামায়ণ রচনা করেছিলেন। তখনকার শাক্ত প্রচার করার জন্যে তিনি মূল বাল্মীকি রামায়ণকে দেবীর পূজায় প্রতিষ্ঠা করার জন্যে, বাঙালির মন হরণ করার জন্যে তিনি ওখানে দৈবী শক্তিকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বাল্মীকি রামায়ণ সর্বশ্রেষ্ঠ। ইনি বাংলায় সর্বপ্রথম কীর্তিবাসী রামায়ণ বলে যেটা পাই, রামায়ণ লীলা এখানেই বসে লিখেছিলেন, এনার জন্মস্থান। যেখানে উনি সেই জল পান করতেন বা জল ব্যবহার করতেন, কীর্তিবাস এই স্থানে রামায়ণ রচনা করেছিলেন। এখানে বিশাল স্কুল, কীর্তিবাস স্কুল।